গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বাসস্থানে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে চিরচেনা সেই গাজা সিটি আগের মতো নেই। ইসরায়েলি হামলায় কিছুই অবশিষ্ট নেই উপত্যকাটিতে। বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গাজা শহরের প্রায় ৮৩% ভবন ধ্বংস হয়েছে। সমগ্র অঞ্চলের ৭৮% ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ পরিবেশ সংস্থার হিসেবে গাজা পুনর্গঠনের জন্য ৬,১০,০০,০০০ টন ধ্বংসাবশেষ সরাতে হবে, যা ২৫টি আইফেল টাওয়ারের সমান। পুনর্গঠনে খরচ ধরা হয়েছে $৫,০০০-এরও বেশি। তবে স্থানীয়দের জন্য এখন মূল চাহিদা হল নিরাপদ আশ্রয় এবং মৌলিক জীবনধারণ সামগ্রী। হাসপাতালগুলোতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। এদিকে গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা প্রকাশ করে আসা সাংবাদিক সালেহ আল জাফারাউই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর আগে বহুবার তিনি ইসরায়েল থেকে নানা হুমকির শিকার হয়েছেন বলেও জানা যায়। এদিকে আজ মিশরের শার্ম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট সহ ২০টি দেশের শীর্ষ নেতারা। অন্যদিকে জিম্মিদের ফেরত দেওয়ার উদ্যোগকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।